কত সুন্দর মুসমুসে হয়েছে, আর ভিতরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন ইঁচড়ের সিজন চলছে, আমাদের গাছ থেকে কচি দেখে একটা ইঁচড় পেয়ে নিয়ে এসেছি। ইঁচড়টা খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আজকে বানাবো ইঁচড়ের পকোড়া। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বানাই। প্রথম ইঁচড়টাকে সেদ্ধ করে নিতে হবে। সেখানে নিয়েছি একটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেবো, দিয়ে দুটো সিটি দিয়ে নেবো। যেহেতু আমি একটু তাড়াতাড়ি করছি, ওই জন্য জলদি সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কড়াইতেই সিদ্ধ করে নিতে পারেন। অল্প করে পানি দিয়ে দেবো, সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এসবটাকে সিদ্ধ করে নেব। এখানে আমার এসবগুলো সিদ্ধ করে হয়ে গেছে, এইবারে ছেঁকে তুলে নেব। এসবগুলো আমি সিদ্ধ করে তুলে নিয়েছি, ছেঁকে একটু ঠান্ডা করে নিয়েছি। হাতের সাহায্যে একটু ছাড়িয়ে মাখিয়ে নেব এইভাবে। হাত দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এঁচড়গুলো। এর মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরে পাউডার, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতন লবণ, 2 চামচ দিয়ে দেবো বেসন, 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। সুন্দর করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। ইঁচড়ের পকোড়াগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি এঁচড়ের পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এঁচড়ের পকোড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। এইভাবে কিন্তু আমি সব পকোড়াগুলো ভেজে নেব। ইঁচড় কিন্তু সবারই প্রিয় একটা সবজি। ইঁচড়ের সিজন যখন চলবে, আপনারা কিন্তু বাড়িতে ইঁচড়ের পকোড়া অবশ্যই বানিয়ে খাবেন। খেতে কিন্তু দারুণ লাগে। কত সুন্দর কালার এসছে, মুসমুসে করছে, কত সুন্দর মুসমুসে হয়েছে, কত সুন্দর হয়েছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভিতরটা। এত সুন্দর টেস্ট, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে।